আমরা রুটিন কেন করি? রুটিনে যে টাস্কগুলো করব বলে আমরা ঠিক করি, সেগুলো তো আমরা জানি। কখন খাবো, কি খাবো, কখন ঘুমাবো, কখন কতক্ষণ পড়াশোনা করব, কি পড়বো, কখন জিম করব, এসবই তো। তাহলে সেই জানা, কারণ রুটিন আমাদেরকে একটা লক্ষ্য ঠিক করে দেয়, আমাদেরকে একটা উদ্দেশ্য দেয়, আর একটি কাঙ্ক্ষিত সময় পর্যন্ত এই রুটিন মাফিক চলার পুরস্কার হিসেবে আমরা সফলতা অর্জন করি, পরীক্ষা ভালো রেজাল্ট অর্জন করি, সিক্স প্যাক বডি অর্জন করি। এসব হলো রুটিন মাফিক জীবন যাপনের শেষে আমাদের প্রাপ্তি। তেমনি ভাবে জান্নাত যদি আমাদের সত্যিকারের লক্ষ্য হয়, তাহলে সেই লক্ষ্য অর্জনের জন্য আমাদের কিছু মূলনীতি ঠিক করতে হবে, একটি জীবন যাপন পদ্ধতি ঠিক করতে হবে, যার অনুকরণ আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আর সেই রুটিন অনুযায়ী বা সেই মূলনীতি অনুযায়ী আজ আমরা যে সমস্ত সিফতগুলো, যে সমস্ত গুণগুলো পুরুষদের জন্য আবশ্যকীয় আলোচনা করব, সেগুলো আমাদেরকে ভালোভাবে ধারণ করতে হবে। سبيل الدموع سبيل مريح تنهدى يا صاحي كي تستريح وبث الدعاء. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون হে ইমানদারগণ, আল্লাহকে সেভাবে ভয় করো যেভাবে তাকে ভয় করা উচিত, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। হে মানব জাতি, তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন একটি মাত্র প্রাণ থেকে, তারপর তার থেকে সৃষ্টি করেছেন তার সঙ্গীকে, এবং উভয়ের থেকে সৃষ্টি করেছেন, সরিয়ে দিয়েছেন বহু নর নারীকে। ভয় করো সেই আল্লাহকে যার শপথ করে তোমরা একে অপরের কাছে চাও। সম্মান করো আত্মীয়তার বন্ধনকেও, নিশ্চয় আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং ন্যায়সঙ্গত কথা বলো, তাহলে তিনি তোমাদের কর্ম সংশোধন করে দিবেন, ক্ষমা করে দিবেন তোমাদের পাপরাশি। যে কই আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের আনুগত্য করে, সে অবশ্যই অর্জন করেছে মহা সাফল্য। শ্রেষ্ঠতম বাণী আল্লাহর কিতাব, সর্বোত্তম পথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। ধর্মের মাঝে নবোদ্ভাবিত জিনিসের চেয়ে নিকৃষ্ট কিছুই নেই। এরকম প্রতিটি নতুন আবিষ্কার করা জিনিস পথভ্রষ্টতা, গুমরাহি, আর প্রত্যেকটি গুমরাহি মানে জাহান্নাম। ইসলাম মানুষের 5টি বিষয়ে নিরাপত্তা দান করে, 5টি বিষয়ে নিরাপত্তা নিশ্চিত করে: দিন, প্রাণ, সম্মান, সম্পদ ও বুদ্ধি। আজকে আমাদের আলোচনায় শুধুমাত্র একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো সম্মানের নিরাপত্তা। আল্লাহর কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী মুসলিম পুরুষের সম্মান কোথায় নিহিত, তাই নিয়ে আমরা আজ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ শেষ দিবসের ব্যাপারে যারা আশা রাখে, প্রতিনিয়ত স্মরণ করে আল্লাহকে, তাদের জন্য আল্লাহর রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ। বলে রাখা ভালো যে নিজের ব্যক্তিত্বকে ইসলামের আদর্শে গড়ে তোলা মানেই রুক্ষ ও গম্ভীর হয়ে ওঠা নয়। পুরুষত্বের সাথে পশুত্বকে মিলে ফেলা যাবে না। পুরুষত্ব হলো যার শক্তি, ক্ষমতা, বল রয়েছে এবং সাথে সাথে মায়া, মুহাব্বত ও ভালোবাসার অন্তরে রয়েছে, এবং সে তার ক্ষমতাকে আল্লাহর জন্য এবং দ্বীনের জন্য ব্যয় করে। আর পশুত্ব হলো যে তার ক্ষমতাকে অপব্যবহার করে, অসহায় নিরাপদ মানুষদেরকে তার ক্ষমতার অপব্যবহার করে অত্যাচার, নির্যাতন ও জুলুম করে। এবং সাহসিকতা ও সহিংসতাকেও গুলিয়ে ফেলা যাবে না। সাহসিকতা এক জিনিস আর সহিংসতা আরেক জিনিস, এবং বীরত্ব এবং নির্মমতাকেও গুলিয়ে ফেলা যাবে না। বীরত্ব এবং নির্মমতা অন্য এক জিনিস। সুতরাং মুসলিম পুরুষের বৈশিষ্ট্য থাকবে
পুরুষত্ব, সাহসিকতা এবং বীরত্ব। আসলে মানুষ তো নিজের বাস্তবতাকেই পরিপূর্ণ বুঝতে অক্ষম, তাই আল্লাহ তাআলা দিয়েছেন সত্য মিথ্যা পার্থক্য করার মতন পরম মানদণ্ড। দিনের ছোট বড় সকল বিধান জেনে নিয়ে জীবনে বাস্তবায়ন করা প্রতিটি মানুষের দায়িত্ব। সাফল্য এখানে নিহিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই তাদের রবের পক্ষ থেকে সুপথে রয়েছে আর তারাই সফলকাম। আমরা মুসলিম পুরুষের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। যে সকল বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব, সে সমস্ত বৈশিষ্ট্য মুসলিম পুরুষের থাকা কেন প্রয়োজন, কেন এই সমস্ত বৈশিষ্ট্যে তার থাকতে হবে, এই সমস্ত গুণে গুণান্বিত হতে হবে। কারণ মনে রাখবেন, একটি শিশুকে বাঁচানো মানে একটি জীবন বাঁচানো, একজন নারীকে বাঁচানো মানেও একটি প্রাণ বাঁচানো, কিন্তু একজন পুরুষকে বাঁচানো মানে পুরো একটি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা। শুধু খাদ্য, বস্ত্র, আশ্রয় নয়, যত্ন, ভালোবাসা, উৎসাহ দিয়ে হলেও যখন কোনো পুরুষ একটি শিশুকে রক্ষা করে, সে আসলে সারা জীবনের জন্য ওই শিশুটিকে সত্যের পথে চলার সুযোগ করে দেয়। অপরদিকে অযত্ন, অবহেলায় বড় হওয়া শিশুরাই এক সময় হারিয়ে যায় পাপাচার ও অন্ধকার জগতে। এবার দেখুন নারীর প্রতি পুরুষের ভূমিকা। কোন পুরুষ যখন কোন নারীর সার্বিক প্রয়োজন পূরণ করে, তখন ওই নারীটি নিশ্চিন্তে, নির্দ্বিধায় নিজের নারীত্বের বিকাশ করাতে পারে। এর মাধ্যমে উপকৃত হয় তার সন্তানও। একজন পুরুষ হবে তার পরিবারের নাবিক, সবাই এটাই চায়। বেশিরভাগ ক্ষেত্রে হয়েও থাকে এমনটি। নাবিক জাহাজ ত্যাগ করলে নারী শিশুর পক্ষে উত্তাল সমুদ্রের সাথে লড়াই করে গন্তব্যে পৌঁছানো খুবই কঠিন। বাবা না থাকলে মা কখনো সন্তানের মানুষ করতে পারবে না, আমি এই কথা বলছি না। অনেক সময় এর উল্টোটা হয়ে থাকে। কিন্তু স্বামীর অবর্তমানে একজন স্ত্রীর দায়িত্ব অনেক কঠিন হয়ে পড়ে। কারণ সহজাতভাবেই নারীরা চায় এমন একজন পুরুষের অধীনস্থ হতে যে হবে তার দায়িত্বশীল এবং সাহসী। স্বামীকে হতে হয় স্ত্রীর জন্য রোল মডেল বা অনুকরণীয় আদর্শ। এই কথাটি মুসলিম অমুসলিম নির্বিশেষে সবার জন্যই প্রযোজ্য। তাই কোনো পুরুষকে পৌরুষ অর্জনে সাহায্য করা মানে পুরো পরিবারকে উপকৃত করা। পরিবার সমাজের মেরুদণ্ড। পরিবার সামলাতে না জানা একজন পুরুষ গোটা সমাজের ক্ষতি ডেকে আনে। হৃদয় ভাঙ্গে, নারী কাঁদে, প্রজন্ম উচ্ছন্নে যায় শুধুমাত্র দায়িত্ব জ্ঞানহীন পুরুষের কারণে। এজন্য আমরা আমাদের ধারাবাহিক পর্ব অনুযায়ী আলোচনা করব পুরুষের কোন কোন বৈশিষ্ট্য থাকা দরকার, পুরুষের কোন কোন গুণে গ্রন্থ হওয়া দরকার, আমরা এই বিষয়ে আলোচনা করব। আমরা রুটিন কেমন করি? রুটিনে যে টাস্কগুলো করব বলে আমরা ঠিক করি, সেগুলো তো আমরা জানি। কখন খাবো, কি খাবো, কখন ঘুমাবো, কতক্ষণ পড়াশোনা করব, কি পড়বো, কখন জিম করব, এসবই তো। তাহলে সে জানা, কারণ রুটিন আমাদেরকে একটা লক্ষ্য ঠিক করে দেয়, আমাদেরকে একটা উদ্দেশ্য দেয়, আর একটি কাঙ্ক্ষিত সময় পর্যন্ত এই রুটিন মাফিক চলার পুরস্কার হিসেবে আমরা সফলতা অর্জন করি, পরীক্ষা ভালো রেজাল্ট অর্জন করি, সিক্স প্যাক বডি অর্জন করি। এসব হলো রুটিন মাফিক জীবন যাপনের শেষে আমাদের প্রাপ্তি। তেমনি ভাবে জান্নাত যদি আমাদের সত্যিকারের লক্ষ্য হয়, তাহলে সেই লক্ষ্য অর্জনের জন্য আমাদের কিছু মূলনীতি ঠিক করতে হবে, একটি জীবন যাপন পদ্ধতি ঠিক করতে হবে, যার অনুকরণ আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আর সেই রুটিন অনুযায়ী বা সেই মূলনীতি অনুযায়ী আজ আমরা যে সমস্ত সিফতগুলো, যে সমস্ত গুণগুলো পুরুষদের জন্য আবশ্যকীয় আলোচনা করব, সেগুলো আমাদেরকে ভালোভাবে ধারণ করতে হবে। সত্যিকারের পুরুষকে, সত্যিকারের পুরুষ কার মধ্যে রয়েছে? আজকাল তো সমাজের সত্যিকারের পুরুষ হওয়ার মানদণ্ড পাল্টে গেছে। অর্থ সম্পদ কার বেশি, কার সিক্স প্যাক বডি আছে, কে কয়টা মেয়ে পড়াতে পারলো, এসব আজ পুরুষ হওয়ার মানদণ্ড হয়ে গেছে। কিন্তু ইসলামে পুরুষ হওয়া মানে দায়িত্ব নেওয়া, নিজের উপর অর্পিত কর্তব্য পালন করতে পারা, চারিত্রিক মাধুর্য, সততা, ন্যায়নিষ্ঠা। সর্বোপরি ইসলাম একজন পুরুষের জন্য যেসব গুণ অর্জন করার তাগিদ দিয়েছে, সেগুলো অর্জনের মাধ্যমে নিজের পরিবার, সমাজ, রাষ্ট্রে সত্যিকারের অবদান রাখাটাই হলো পৌরুষ। ফার্মের মুরগির মতো বাপের হোটেলে খেয়ে কোনো দায়িত্ব কর্তব্যের ধারে কাছে না থেকে ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটারে নিজের মূল্যবান সময় নষ্ট করার নাম পৌরুষ নয়। আজকের আমাদের এই আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে পর্ব অনুযায়ী চলবে এবং আমরা পুরুষের 44টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম 11টি বৈশিষ্ট্য যেগুলো পুরুষের জন্য মৌলিক বৈশিষ্ট্য, সেটা আমরা প্রথম দুই পর্বে 5টি এবং 6টি বৈশিষ্ট্য আকারে আলোচনা করব এবং পরবর্তী পর্বগুলোতে ধারাবাহিকভাবে বাকি 33টি বৈশিষ্ট্যগুলো আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আজকের আমাদের পর্বটি শুধু ভূমিকা দিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম।
প্রিয় মুসলিম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং আপনারা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন এই ভিডিও থেকে। এজন্য আমরা চাই যে আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আমাদের সাথে থাকুন এবং দিনের কাজে সহযোগী হন এবং সওয়াবের অংশীদার হন। আসসালামু আলাইকুম।